সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো বর্তমান সময়ের সবচেয়ে সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে এমন একটি দৃশ্য। কয়েক সেকেন্ডের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় সাকিবের হাতে থাকা মোবাইল ফোনটি হঠাৎ যখন তিনি পানিতে ছুড়ে দেন তখন একেবারে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানেরই হবে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটতে পারে, সে কারণেই হয়তো জায়েদ খানের উপর চটেছেন সাকিব আল হাসান। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুড়ে মারেন তিনি। ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি, তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায় সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুল হতে পারে। লোকমুখে শোনা যাচ্ছে ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সাথে জায়েদ খানের দেখা হয়, তখন একে অপরের সাথে কুশল বিনিময়ের মাঝেই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি। যদিও এই ঘটনার রেশ ধরে এখনও তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন, সমালোচনা। কেন সাকিব আল হাসান জায়েদ খানের ফোনটি পানিতে ছুঁড়ে মারলেন, এর পিছনে আসল রহস্য কি? সাকিব আল হাসান এবং জায়েদ খানকে নিয়ে প্রকাশিত এই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কিছু আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই জায়েদ খানের ফোন ফেলে দেয় খুশি হয়েছেন, আবার কেউ কেউ সাকিবকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন। তবে ঘটনাটি বাস্তব নাকি কোনো শুটিং স্পটের সেটা জানা যায়নি। তবে আমরা জানি সাকিব মানেই কিন্তু সমালোচনার ঝড়, সাকিব মানেই সমালোচনা। সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশ কিছু বিজ্ঞাপন থেকে পাওয়া ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন শুটিংয়ের অংশ হওয়ার সম্ভাবনা বেশি। এর আগেও বিজ্ঞাপনের জন্য অদ্ভুত ফেসবুক পোস্ট করতে দেখা গেছে সাকিবকে, তাই অনেকেই ধারণা করছেন। তবে সাকিব কিংবা জায়েদ খান কেউই কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি সোশ্যাল মিডিয়াতে। আসলে তাদের ভিতরে যে কি হয়েছে, আসলে ঘটনাটি কি সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে তাদের ভিতরে কি সমস্যা হতে পারে বা কি ঘটনা ঘটতে পারে, আপনারা যদি ধারণা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।